আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে যেহেতু জুম্মার দিন, তাই জুম্মার দিনে কিন্তু একটু স্পেশাল রান্না করতেই হয় সবার। আপনাদের কী অবস্থা? আমি আজকে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি অল্প করে। তো এখানে কিন্তু গরুর মাংসটা আমি প্রথমে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি রান্না করতে চলে গেলাম। দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে। তারপরে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি আস্ত গরম মশলা, দিয়ে দিয়েছি আমি লবণ, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি, আমি ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করেছি আমার গরুর মাংসটা। আমি এখানে হাফ কেজির মতো মাংস রান্না করছি। মাংস দিয়ে তারপরে চর্বিও ছিল, চর্বিটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিক্স করে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আপনারা আজকে কে কী রান্না করছেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি মাংসটা নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে অ্যাড করেছি আমি টমেটো আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দেখেন এখানে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাংসটা এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করব নেড়ে চেড়ে। তারপরে এখানে কিন্তু আমি আমার ঘরে ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়োটা অল্প একটু অ্যাড করেছি। অ্যাড করে আবারও নেড়ে চেড়ে আমি এখন জাল করে নিচ্ছি। এখন অল্প অল্প করে অল্প আঁচে বসিয়ে রেখে নেড়ে চেড়ে আমি কিন্তু মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখেন আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা 50% এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখেন এ পর্যায়ে কিন্তু মাংসটা আমি জাল করে নিচ্ছি অল্প আঁচ দিয়ে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ঝোলটা টেনে এসেছে। এখানে আমি আরও 2-3টা কাঁচামরিচ অ্যাড করেছি লাল কালারের, দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ফাইনাল মাংসটা জাল করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার তেলটা উপরে উঠে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে লাস্ট পর্যায়ে এখানে আমি আবারও একটু 5 ফোড়ন অ্যাড করেছি। এই 5 ফোড়নের সেন্ট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে। আমার মাংস রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক